দুনিয়াতে সফলতার জিন্দেগি যারা পেয়েছেন মায়ের দোয়ার কারণে, মা বাবার অবদানের কারণে। আপনারা যদিও নবী না, তবে সমস্ত নবীদের মা ওই মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, হাফেজে কোরআনের মায়ের মতো দামি। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহাস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী। এই জমিনে একজন চূড়ান্ত বেঈমান ফেরাউন, জানেননি ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? ওই আসিয়া বড় দামি নারী। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জান, এত বড় বেঈমানের ঘরে তার স্ত্রী হইয়া যদি আমার আল্লাহর পেয়ারা বান্দি হয়ে যেতে পারে, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামীকে তো বুঝাইলে মানে, যদি বলতেন নামাজ পড়িয়া দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীকে হেফাজত করো, রুজিতে হালাল ভাবে বরকত দাও, এভাবে যদি বলতেন আর পার মাঝে মাঝে বুঝাইতেন, ও আমার স্বামী, বাবার মায়া মায়ের আদর ত্যাগ করে তোমার সংসারে আসছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে জীবনের একটা আবদার, কোনোদিন হারাম টাকা ঘরে আনবা না, হারাম কামাই করে কোনো মাল নিবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করব না। এভাবে যদি স্বামীকে বুঝাইতেন, আপনার স্বামী হারাম নিয়ে ঘরে আসতে পারতো না, নেককার সন্তান দুনিয়াতে রেখে যাইতেন। আমি আপনার সন্তানটাকে আলেম বানান, হাফেজ বানান বলবো না। আপনি যদি চান ডাক্তার বানাবেন, ধন্যবাদ। আপনার সন্তানের ইঞ্জিনিয়ার বানাবেন, ধন্যবাদ। আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানটাকে একজন ব্যবসায়ী বানাবেন, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানটাকে একজন চাকরিজীবী বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে আমার ছোট্ট একটু দাবি, সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, ব্যবসায়ী চাকরিজীবী বানান, তবে অনুরোধ, ও আম্মা জান, সন্তানটাকে বেয়াদব বানাবেন না। সন্তান যদি বেয়াদব হয়, বাবার সাথে আচরণ খারাপ করে, মায়ের সাথে খারাপ করে, শিক্ষকের সাথে খারাপ করে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যেই সন্তান মা বাবার বরদোয়া নিবে বেয়াদবি করে, যেই ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া পাবে, যেই বান্দা আলেমের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবে, ওর জীবনে সফলতার জায়গা পাবে না, পঙ্গু হয়ে মারা যাবে, চাকার তলে কখন পা ঢুকে যাবে কখনো অনুভব করবে না। ওরে আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার আদর্শ নিয়ে সন্তান বড় হবে, এখনো সময় আছে, তওবা করে নেন। আপনার মতো কি মা এই এলাকায় নাই? পর্দা করে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না। এরে আম্মা জান, আপনি কি চান না আপনার সন্তানটা দুনিয়াতে সম্মান নিয়ে বেঁচে থাকবে? ওরে আম্মা জান, আপনি কি চান না আপনার সন্তানটা বুক ফুলাইয়া চলবে? আপনি কি চান না আপনার সন্তান গর্ব করে চলবে, মানুষের দোয়া নিয়ে চলবে? যদি চান, আপনার আদর্শ সন্তানের দিয়া যান। আপনি যদি খারাপ চরিত্রের হয়ে যান, সন্তান এভাবে খারাপ হয়ে যাবে। এখনো তওবা করেন। আপনার মতো কত মা এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না। ও পর্দার আড়ালের বোনেরা, তোমার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। বলো বোনেরা, তুমি কেন পারবা না? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, পর্দা করে, দাড়িওয়ালা অভাব নাই, বলো তুমি কেন পারবা না? আমি কিন্তু একবারও বলি নাই হুজুর হ, তসবিহ হাতে লা, পাগড়ি লাগা, মাদ্রাসায় আয়, কলেজে তালা মার, একবারও বলি নাই। স্কুলে পড়ো, পড়িও,
স্কুল ছাড়িও না, কলেজের লেখাপড়া ছাড়িও না, ডাক্তার হও, তবে বেয়াদব হইও না। বেয়াদবি কইরা যদি ডাক্তার হও, জোতার বাড়ি খাইয়া তাসলিমার মতো পালানো লাগবে, কপালে শান্তি হবে না। এই ছোট্ট বয়সে কম বেয়াদব দেখি নাই। এখনো সময় আছে, তওবা করো। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন শিক্ষক যেন কষ্ট না পায়। মা বাবার বরদোয়া লাগলে পঙ্গু হয়ে যাবি, শিক্ষকের বরদোয়া লাগলে শিক্ষার জগৎ থেকে হারিয়ে ফেলবি বাবা। যদি উলামায়ে কেরামের বরদোয়া কপালে লাগে, জীবন নষ্ট হয়ে যাবে, চরিত্র ধ্বংস হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহ কি বলো, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর তরিকা মেনে চলবো। এই যুবক, মানুষের একটা শখ আছে, নাচ গান দেখার মধ্যে জানি কি মজা পাইছো না? আর কত মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। আর কত পার্কে পার্কে ঘুরলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। এরে যুবক, রাতের ঘরের বিছানায় ঘুমের সময় মরে না কেউ। তুই যদি গানের তার লাগায় ঘুমাও, আর আজরাইল আইসা যদি দেখে তোর কানে গানের তার লাগানো, মুসলমান হিসেবে বল, আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবি? ও যুবক, যদি পা দুটা আগাইয়া দিতি, আমি পায়ে হাত রেখে বলি, রে যুবক, তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, তোমার মতো সন্তান মাথায় পাগড়ি দাড়িওয়ালা কলেজে পড়ে, পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের কোনো খতিব, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআন কি ভুল মনে করছো? তাহলে একটা বের করে দে, কোরআনের ভুল। আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নাচ গান করবো। সাহস আছে? পারবিনি? কোরআনের ভুল বের করে দিতে পারবি? ১৫০০ বছর পর্যন্ত তোর বড় বড় মহাপণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই। ব্যর্থ হইয়া বহু বেঈমানরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। ওরে হেদায়েতের মালিক আমার আল্লাহ, আমি বয়ানের শুরুতেই কয়েকবার বলছি, কপাল কপাল কপাল। ১৩ বছর নবীরে দেখলো, কালেমা পড়ে নাই। ২৭ বছরের যুবক আমার নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এখানেও ওই আবু জাহালের মেজাজওয়ালা, আবার কিছু বান্দা আছে ওমরের মেজাজওয়ালা। আবু জাহালের মতো কপাল যদি পুড়িয়া যায়, বয়ান শুনবে ঠিক, তওবা করবে না, বাইরে গিয়ে আরো বিরোধিতা করে কপালটাকে আরো ঘুরে ফেলবে। আর ওমরের মেজাজওয়ালারা চোখের কোঠায় পানি চলে আসবে, মাথাটা নত করে বলবে, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, জীবনে তো কম গুনাহ করি নাই। মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলেছি। মনে চাইছে চরিত্র নষ্ট করব, করে ফেলেছি। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবো, চালাইছি, কেউ বাধা মানি নাই। মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেছি, কারো বাধা মানি নাই। ও আল্লাহ, এখন থেকে তওবা করার নিয়ত করলাম, জীবনে আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি করতে পারো, 1 সেকেন্ডে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। নিগাহে মুমিন সে তু বদল জাতি হে তকদীর, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा।
ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। दरगार नामा इब्राहिमिया माद्रासा কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 10 ডিসেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান মেহমান আল্লামা নোমান সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, दूर दूराন্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুল নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, हबीब किबरिया, अशरफुल अंबिया, सय्यदुल अंबिया, शफीअ महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ा, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। नबीर नामे दरूद पढ़लेन ना केन? এই এলাকা তো আশিকে রসুলের এলাকা না, তো দরুদ পড়েন না কেন? জেলাফি নেই এই জন্য? হ্যাঁ, সবাই জবান খুলে পড়েন, আবার পড়েন। একবার পড়বেন, 3টা পুরস্কার নগদ আল্লাহ দিবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যায়, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হবে, তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে মর্যাদা 10 গুণ বেড়ে যায়। 10টা গুনাহ যে মাফ হলো, ওই 10টা গুনাহ আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। বেশি বেশি দরুদের আমল করেন। আল্লাহর কাছে কি পেশ করবেন জীবনে? আল্লাহ যদি জিজ্ঞেস করেন জীবনে যত অপরাধ করেছো সব মাফ, ছোট একটা আমল আমাকে দেখাও যেটা আমার জন্যই করেছো। আমার তো মনে হয় না কেউ কোনো আমল নিয়ে আল্লাহর কাছে দেখাতে পারবে। আমরা যে নামাজ পড়ি, জিকির আজকার করি, তেলাওয়াত করি, এগুলো তো সব রিয়ায় ভরা, কিবিরে ভরা। আল্লাহর কাছে এগুলো পেশ করা যাবে একনিষ্ঠতার সাথে। আল্লাহর জন্য কি এমন কোন আমল করেছেন যেটা আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ করেছে? আর যদি বলতেই পারেন একুরেট ভাবে, ছোট একটা আমল দেখাইতে পারলেও আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, বিশেষ করে এখানে মিজানুর রহমান কবিরা সাহেব,
তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই ফুলের বাগান, আপনাদের সার্বিক সহযোগিতা, এটাই সদকায়ে জারিয়া। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারী, সার্বিক সহযোগিতা যে যেভাবেই করেছেন আল্লাহ সবাইকে কবুল করেন। অনেক ওলামায়ে কেরাম আলোচনা রেখেছেন। আপনাদের কুমিল্লার প্রিয় মানুষ আনিসুর রহমান আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম সুন্দর আলোচনা করেছেন। আরো অনেক ওলামায়ে কেরাম। আল্লাহ ওলামায়ে কেরামের কথাগুলো আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করে। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা ফেসবুকে আলেমের বিরুদ্ধে লেখে, বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালায়, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্যই এখানে হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কুরআনে হাকীমের সূরা আহজাবের 2 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে 1 টুকরো হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে সুন্দর মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি একটা কথা বলবো, একটা কথা কি বলতে দিবে? মানে এটা আমার শখ। এই একটা কথা বলবো, কারণ আপনি যখন তরমনের মাহফিলে অগ্রণী গেছিলেন, তখনই আমরা বুঝছি, আমরা যখন তরমনের মাহফিলে যাই, বাতিলের লোকেরা খালি আমাদের থেকে ভয় পেল। আমরা ভয় পাবো না, আমরা তরমনের মাহফিল করবো, আমরা ইসলামকে বলে রাখবো। কারণ এইটা আমাদের হুজুর, আমাদের পুরুষ সিংহ, উনি ততদিন থাকবেন, আমরা ততদিন আমরা রক্ত দিয়ে হলেও ইসলামকে দমে রাখবো। তুমি আমার আগে ওয়াজ করতা, হুজুর বাতিল না তাই না, আপনার করি আমরা কত থামো থামো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বউ বউ, যাও বাড়ি যাও, তোমার ওয়াজ হয়ে গেছে, যাও। আল্লাহ তো আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। অকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সঠিক সত্যশালীন ভাষায় বলো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে তোমাদের জিন্দেগীর সমস্ত আমল কবুল হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, ইত্তেবা করবে, অনুকরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়, অর্থাৎ সে বিনা হিসাবে জান্নাতে যাবে। নবীজি বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, হে উম্মত, যদি 2 জিনিস হেফাজতের জিম্মা নাও, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। প্রথম জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। নবীজি বলেন, এই 2 জিনিসের হেফাজত যারা করবে, আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। আয়াত এবং হাদিসের মূল আলোচনার বিষয়বস্তু জবানকে হেফাজত করা, জবান কন্ট্রোল করার জন্য আল্লাহ বলেছেন, নবীও বলেছেন।
জবান কন্ট্রোলের কথা কেন আল্লাহ বললেন? শরীরের মধ্যে জবান একটা মারাত্মক অস্ত্র, বড় এবং একটা বড় নিয়ামত। কেমন নিয়ামত? আল্লাহ সব নিয়ামতের বিষয় জিজ্ঞাসা করবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহর দরবারে প্রত্যেক নিয়ামতের জন্য বান্দা জিজ্ঞাসিত হবে, হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। হাত আল্লাহর কাছে কথা বলবে, চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, পা কথা বলবে। আল্লাহ এত কিছু নিয়ামত দিয়েছেন আমাদেরকে, জবানকে হেফাজত করার কথা বললেন কেন? বড় এক নিয়ামতই আমাদের জবান। আমাদের সমাজে পশু আছে, চার পাওয়ালা পশু আছে না? একটু খেয়াল করেন তো, আমাদের হাত আছে, চোখ আছে, কান আছে, পা আছে, পেট আছে, ক্ষুধা আছে, খানা আছে। পশুর এগুলো নাই? পশুরও হাত, পা, কর্ণ, চোখ, ক্ষুধা আছে, পেট আছে, খানা আছে। তাহলে আমাদের মধ্যে ব্যবধানটা কি? পশুর থেকে মানুষকে ব্যবধান করার জন্য একটাই মাত্র আল্লাহর নিয়ামতের অস্ত্র, সেটার নাম কি? জবান। জবান আমাকে কথা বলায়া প্রমাণ করে আমি মানুষ। মেশিনে আমার কথা টেনে মাইকে বের করে দেয়। দীর্ঘ টাইম এই মেশিন চললে আগুন লেগে যায়। মোবাইলে কথা বলতেছি, নেটওয়ার্ক সব ঠিক আছে, এরপরে মোবাইলে টাকাও আছে, হঠাৎ কথা বন্ধ হয়ে গেল। কেন? বলে মোবাইলে চার্জ নাই। কি নাই? আবার ফুল চার্জ দাও, আনলিমিটেড কথা বলো। জিহ্বা নাড়াইয়া জীবন ভর 20, 30, 40, 50, 70 বছর পর্যন্ত কত হাজার কোটি কথা সাপ্লাই হলো। এই কথাগুলোর কোন মেশিনে তৈরি হচ্ছে? ওই মেশিন কোথায়? ওই মেশিনের চার্জ কে দেয়? ওই মেশিনের তেল, পেট্রোল, অকটেন কে দেয়? মোবাইলে চার্জ না থাকলে কথা চলে না। আমার জিহ্বা নামের মেশিন তো বন্ধ হয় না একদিনও। ঘুমের মধ্যে মেশিন চলে। এত কথা এ জবানে সাপ্লাই হলো, একবারও কি চিন্তা করেছি? কথা বলতে বলতে গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, চোখ ব্যথা করে, কপাল ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না। আল্লাহর কত বড় নিয়ামত এই জবান, এই জিহ্বা। দেখেন, এক প্লেট খানা নিছেন, খাবেন, হাত দিয়ে এটাকে আপনি মোটামুটি শোধন করে দিলেন, কোনো ঝামেলা নাই, খাওয়া যায়। চোখ বলে দিল হ্যাঁ খানা খাওয়া যায়। চোখের রাডার হাত ক্লিয়ার আপনাকে দিয়ে দিল, ক্লিয়ারেন্স দিছে, এবার মুখে দাও। যখনই লোকমাটা মুখে দিলাম, আপনার আমার জবানের রাডারে ধরা পড়ে গেছে লোকমার ভেতর একটা চিকন চুল আছে। হাত এটা ধরতে পারেনি, চোখ পারেনি, জিহ্বায় ধরায় দিছে। এমন এক নিয়ামত আল্লাহ দিছেন। হাত বলতে পারে না সামনের খানাটা বা ফলটা মিষ্টি, টক না ঝাল। চোখ বলতে পারে না, নাক বলতে পারে না, জবান বলে দেয়। একটা ফল খাচ্ছেন, একই টাইমে একটার মধ্যে টক, ঝাল, মিষ্টি আছে, জিহ্বায় বলে দেয় একই টাইম। এটা আলাদা আলাদা না, এটা টক, এটা এরপরে মুখে দাও ঝাল, এরপরে দাও মিষ্টি, না একত্রে দাও। কতটা স্বাদ আছে ওই জিনিসের মধ্যে, বস্তুটার মধ্যে কেউ বলতে পারে না, জবান বলে দাও।
এত বড় এক নেয়ামত। এটা যেমন নেয়ামত তেমন আবার এটা মারাত্মক একটা বিশাল বড় ক্ষতির কারণের অস্ত্র। এজন্য আল্লাহকে এটারে কন্ট্রোল করো। কেমন অস্ত্র? ব্লেড যেমন ডানে বামে সামনে পেছনে ধার কেটে ফেলে, ঠিক জিহ্বাটাও এমন মারাত্মক অস্ত্র। হাদিসে নবী বলেন, প্রতিদিন সকালবেলা হাত আল্লাহর কাছে জবানের খারাবিয়াত থেকে, শারারাত থেকে পানা চায়। ও আল্লাহ, জবান থেকে পানা দাও। কান পানা চায়, চোখ পানা চায়। কোন প্যাচ লাগায় দেয় জবান, আর ভিডাটা আমার হাতের উপরে লাগে। জবানের একটা কথার পেছে পড়ে কানের উপরে কে একটা থাপ্পড় দিয়ে দেয়। আল্লাহ, জবান থেকে আমাকে পানা দাও। জবান এমন এক মারাত্মক অস্ত্র, একটা অমুসলিম জবানকে ঘুরায় বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন আর সে অমুসলিম নাই, কি হয়ে গেছে? কথা বলতে হবে। আবার এই জিহ্বাটাই কিন্তু একই, যদি বলে কোরআন মানি, হাদিস মানি, আল্লাহ মানি, নবী মানি, কিয়ামত মানি, সব মানি, তবে ইসলামের রাজনীতি মানি না। আর আছে ইমানের দরজা বন্ধ হয়ে গেছে। আমাদের সমাজের মুসলমান কেমন যেন মাথার মধ্যে একটা কঠিন ভাইরাস ঢুকেছে। কি? ইসলাম আর রাজনীতি সম্পূর্ণ আলাদা না, কখনোই না। ইসলাম এটাই রাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি ইসলাম। দোনোটা কোনোটা গায়ের না, আলাদা না। রহমতের নবী রাষ্ট্র চালাইছেন কিনা জানা থাকলে বলেন তো। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাষ্ট্র পরিচালনা করছেন কিনা? করছেন। সুলাইমান নবী, ইউসুফ নবী, এ ঘটনা কোরআনে নাই। কেন বলেন কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, আপনার ধান্দাবাজি আর চান্দাবাজি এটা কোরআনে নাই। চান্দাবাজি আর ধান্দাবাজির কথা ইসলামে নাই। মানুষ জবাই করো, ইসলামে নাই। চুরি করো, দুর্নীতি করো, এটা ইসলামে নাই। ইসলামে আছে গরিবের কর্মচারীর ঘাম পড়ে যাওয়ার আগে তার পাওনাটা পরিশোধ করে দাও। ইসলামে আছে মালিক যে প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। এই যে ইসলাম একটা শান্তির বার্তা বহন করে, এ কথাটা সমস্ত চান্দাবাজেরাও জানে, ধান্দাবাজেরাও জানে। মানে না কেন? ওরা জানে ইসলাম ছাড়া শান্তি নাই, এরপরও মানে না কেন? মানলে চুরি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি করতে পারবে না। এজন্য ওরা ইসলাম চায় না। মানুষের অন্তরকে, ব্রেনকে আই ওয়াশ করে ফেলেছে। ইসলাম আর ধর্ম, রাজনীতি আর ধর্ম এক না। এজন্য মানুষ বলে বয়ান করেন, ওয়াজ করেন, রাজনীতি করবেন না। তাহলে কোরআন শরীফ থেকে রাষ্ট্রনীতির আয়াতগুলোকে তুমি আলাদা করে দাও। 20 বছর ডাউলের পানি আটার রুটি কষ্ট করে খাইয়া 24টা ঘন্টা কোরআন আর হাদিস নিয়ে রিসার্চ করলাম। এরপরে আল্লাহ জায়গায় বসাইলেন, এখন বয়ান শিখায় একটা বেনামাজি সুদখোর এভাবে বয়ান করে। এর মানে কি? শিয়ালের হাতে মুরগি দিয়া বলে 3 দিন আমানত। শিয়াল বলে দোয়াও চাই, মাফও চাই, 3 দিন কেন, 1 দিনও না। জিন্দা কেন, মরাও ফেরত দিতে পারবো না, দোয়া চাই। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। দিছে কারা? জিব্রাইল। সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি কে দিয়েছে? কে বলেন? সত্য কথা স্বীকার করেন না কেন? আপনারা দিয়েছেন। ইসলাম চাই বলেছেন, ভোটের আগের রাত্রে পচা টাকা খাইয়া সকালবেলা কিবলা ঘুরায় ফেলছেন যে হুজুরের দিয়ে কিছু হবে না। হুজুরেরা কি করবে? হুজুর দিয়ে কিছু হবে না। হ্যাঁ, হুজুর দিয়ে কিচ্ছু হবে না, তবে লিখো হুজুর ছাড়া কিচ্ছু হবে না।
ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সফলতার চাঁদ উদিত হওয়ার পেছনে উলামায়ে কেরামের অবদান অস্বীকারী এ পৃথিবীর নিকৃষ্ট মুনাফিক। উলামায়ে কেরাম আন্দোলনে নামছে না নামে নাই? ছাত্ররা নামছে না নামে নাই? নামছে। কেন নামছে? আমরা ক্ষমতায় যাব। কোন আলেম বলছে উপদেষ্টারে নামাও, আমরা হুজুরেরা বসবো? বলছে? বলে নাই। হুজুরেরা বলছে আমরা ক্ষমতার চেয়ার চাই না, এ জাতিকে জুলুম থেকে বাঁচাতে চাই। যে থাকো চেয়ারে সতর্ক, আবার জুলুম করলে আবার আন্দোলন হবে। মুসলমানের আন্দোলন একদিন না, একবার না, বারবার। মুসলমান জীবন একবার দেয় না, বারবার দেয়। তবে জাতি তুমি লিখে রাখো স্বর্ণাক্ষরে, প্রয়োজনে 200-300 টাকা খরচ করে একটা ব্যানার করো, রাস্তার মোড়ে মোড়ে টানাও। তোমার জীবনে যত বন্ধু পেয়েছো সব চান্দাবাজ আর ধান্দাবাজ, নিরেট নিঃস্বার্থ তোমার কলিজার একমাত্র আপন বন্ধু উলামায়ে কেরাম। এই জাতিকে নিয়ে উলামায়ে কেরাম যে ভাবনাটা ভাবেন পৃথিবীর কেউ ভাবে না। সব নিজের চেয়ার নিয়ে ভাবে, দল নিয়ে ভাবে, উম্মত নিয়ে ভাবে শুধু উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম নিজের পজিশন নিয়ে ভাবে না। ইমামতি থাক না থাক টেনশন নাই, বয়ান হোক না হোক টেনশন নাই, এ জাতিকে জুলুম থেকে বাঁচাতে হবে। বর্তমান বাংলাদেশে রানিং চেয়ারম্যান আছে আলেম, আসেনি? হেদায়েতুল্লাহ আজাদি বক্তা, বিবারিয়া আছে আমজাদ হোসেন আশরাফি, নোয়াখালী আছে হাফিজি হুজুরের জামাতা খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহু। সাইকেলে চাল লইয়া, সরকারি চাল বরাদ্দ আছে, বাড়ি বাড়ি যায় মেপে মেপে দিয়ে আসে খালেদ সাইফুল্লাহ সাহেব। বুড়া মানুষ, আলেম জনগণের দায়িত্ব নিলে কিছু হোক না হোক চুরি হবে না, দুর্নীতি হবে না। এবার বলবে হুজুরে ওয়াজ করবে, রাজনীতি করে কেন? এই ব্রেন পরিষ্কার করতে হবে। এ জমিনে যদি রাষ্ট্রনীতি করে কোরআন দিয়া আলেমরাই করবে, আর কেন করার অধিকার নাই। এ জমিনে জনগণের খেদমতে উলামায়ে কেরাম থাকবে, আর কারো অধিকার নাই। আর অধিকার পাবে কি? মানুষের উপরে জুলুম করে, তার কিসের অধিকার? মানুষের জীবনকে নষ্ট করে, স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। এল সোনার বাংলার রাজনীতি। আল্লাহ হেদায়াত দান করুন। তো কোন কথার থেকে আসছি এতদূর মনে আছে? জবান। একই জিব্বা দিয়া বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন। একই জবানে বলছে কোরআন মানি, সব মানি, ইসলামের বর্ণিত রাজনীতি মানি না। বেঈমান হইতার কিছু দরকার নাই। একই জবান অপরিচিত একটা মেয়েকে দুজনার সামনে বলছে তুমি আমার জীবন সঙ্গিনী, রাজি? বলে হ্যাঁ কবুল। দুজন সাক্ষী আছে, বউ হয়ে গেল। এই জবানটাকে নাড়ায়া সেই বউকেই বলে তুমি তালাক, জীবনের তরে বিদায় হয়ে গেল। বিচারপতি চেয়ারে বসে জিহ্বা নাড়ায়া ডান দিকের লোকটাকে বলে ফুলের মালা নিয়ে বাড়ি। এই জিহ্বা নাড়ায়া বিচারক বাম দিকে তাকায় বলে পুলিশকে হ্যান্ডকাপ লাগাও, নিরপরাধ জেলখানায় চলে গেল। কি জবানে মারাত্মক অস্ত্র। এটা আমার আগে দৌড়ায়, ঘুমায় আছে, এরপরও চলতেছে এই মেশিন। একজনে ডাকছে এই ঘুম থেকে, ও কাঁচা ঘুমে ডাক দিছে, এ তো দিছে গালি, কাঁচা গালি, এমন গালি দিছে ও না খায়া দূর। পরে তোর সাথে কথা নাই কেন? ঘুমের মধ্যে গালি দিলি কেন? কয় আস্তাগফিরুল্লাহ, আমি তো একটা গালিও দেই। বলে একটা নি, অগণিত গালি দিয়েছে। আমি কি বলেছি আমি জানি না। জিহ্বা কত বড় মারাত্মক অস্ত্র, যেটা আমার আগে অ্যাডভান্স চলে, আমার কন্ট্রোলের বাইরে চলে। আল্লাহ কয় এটাকে কন্ট্রোল করো, নবী কয় কন্ট্রোল করো, জান্নাতে নেওয়ার জিম্মা আমার, তুমি জিহ্বা কন্ট্রোল করো। জবান এটা কন্ট্রোল কেমনে করি? হাত অন্যায় করে, এটাকে বেঁধে দিলাম আর অন্যায় করবে না। পা অন্যায় করে, বেঁধে দাও, পা অন্যায় করবে না।
চোখ অন্যায় জিনিস দেখে সামনে নেকাব লাগাও, কালো চশমা লাগাও, চোখ আর সামনে খারাপ কিছু দেখবে না। কানের ভেতরে পট্টি লাগায় দাও, খারাপ আওয়াজ আর কানে নিবে না। হাত কন্ট্রোল করলাম, পা করলাম, চোখ করলাম, কান করলাম, জবানটারে কেমনে করি? রশি দিয়া বাঁধা যাবে? বলেন, কষ্টে লাগানো যাবে? এটার ভিতরে আল্লাহ পানি রাখছেন অল টাইম। এক মুহূর্ত জিহ্বা শুকায় গেলে মানুষ মরণাপন্ন হয়ে যায়। আল্লাহ পাক অল টাইম লালা রেখেছেন। এটা কিন্তু খারাপ না, বরং শরীরের ঔষধ। চিকিৎসা বিজ্ঞানীরা বলে, বান্দা তুমি যখন ঘুমাও, ঘুম থেকে যখন তুমি উঠো, এক গ্লাস পানি হাতে নিয়ে তুমি বাসি মুখে পানি পান করো। মুখের লালা সারা রাতের এটা ভিটামিন ভেতরে নাও, একবারও কুলি করবা না। এক গ্লাস পানি নিয়ে বাসি মুখে পান করো, তোমার পেটের অনেক রোগের নিরাময় হয়ে যাবে। চেহারার মধ্যে যত সমস্যা, ডান হাতের শাহাদাত আঙ্গুল নিয়া একটু লালা লাগাও, বিসমিল্লাহ বলে কপালে লাগাও, কোনো চেহারার কোনো সমস্যায় লাগাও, কোনো ঔষধ লাগবে না। লালা দিয়া তোমার চেহারার রোগ সেরে যাবে। আকাম কইরা যদি ভেজাল লাগাও, এটা লালায় যাবে না। সারা রাত মোবাইল হাতে নিয়ে দরজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করেছো, চেহারা নষ্ট করেছো। কোন লালা দিয়েই চেহারা তুমি ভালো করবা? হবে না। গুনাহ করলে চেহারায় বরকত থাকে না, নূর থাকে না, উজ্জ্বলতা থাকে না, আল্লাহ নিয়ে যায়। এরে যুবক, 40 বছর পর্যন্ত তোমার চেহারাটা নষ্ট হবে না, চেহারার উজ্জ্বলতা যাবে না। মাত্র তোমার 30 বছর বয়স, এই অল্প বয়সে তোমার চেহারায় কেন উজ্জ্বলতা নাই? দেখলে কেন মায়া লাগে না? কেন তোমার চেহারায় নূর নাই? একমাত্র কারণ, দুনিয়ার কেউ দেখে নাই। তুমি সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে গুনাহ করেছো মোবাইলের দ্বারা, আল্লাহ দেখছেননি? আল্লাহ বেজার হয়ে গেছেন। ওই মোবাইলের কারণে শুধু কি গুনাহ? চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে। এই একটা গজবের মোবাইলকে কেন্দ্র করে কত রাতের ঘুম নষ্ট করেছো। অথচ রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ। দিনে তুমি 12 ঘন্টা ঘুমাও, রাতের 1 ঘন্টা ঘুমের বরকত 12 ঘন্টায় পাবা না। রাতের ঘুম শরীরের মহা ঔষধ, তাও কিন্তু আল্লাহ ফ্রি করে দিয়েছেন। তুমি মোবাইল দিয়ে সারা রাত ঘুম নষ্ট করেছো। এই মোবাইলের দ্বারা তোমার লেখাপড়া ধ্বংস হয়ে গেল, চরিত্র ধ্বংস হয়ে গেল, তোমার শরীর ধ্বংস হয়ে গেল, জীবন যৌবন শেষ। তোমার মধ্যে আছে বলতে কিছু নেই, আছে একটা রুহু, এটা গেলে শেষ। ও যুবক বাবা, তোমার মধ্যে আছে বলতে কিচ্ছু নাই। মেধা নাই, চোখের পাওয়ার নাই, কিডনি নাই, হার্ট নাই, চরিত্র নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, শিক্ষকের সাথে ভালো আচরণ নাই, আছে রুহু। এটা চলে গেলে তুমি শেষ। তোমার জিন্দেগি পুরাটাই বরবাদ। একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের টাকা চুরি করছে, বাবার টাকা চুরি করেছে। এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কত পরিমাণ বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, শুধু এই মোবাইলকে কেন্দ্র করে। আল্লাহ হেদায়াত দান করুন। জবানকে কন্ট্রোল করো। হাত কন্ট্রোল করা সহজ, কিন্তু জবানটারে কেমনে কন্ট্রোল করি এটা কষ্টের দিয়েও তো বাধা যায় না, রশি লাগানো যায় না। আল্লাহ বলেন, আমার কুদরতের একটা মেডিসিন দিলাম, ওই মেডিসিন যদি তুমি ব্যবহার করো, জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে।
ওই মেডিসিনটা দুনিয়ার কোনো দোকানওয়ালা দিবে না, আমি দয়া করে দিলাম। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दारद खौफे हक दर्दी मदाम जन्नतुल मावा देहद ओरा। ব্যারাম কি? মরতে যাও না বাঁচতে যাও? কি ব্যারামটা কি? উঠার ব্যারাম থাকলে ঢুকছো কেন? হ্যাঁ, নাটকের প্যান্ডেল মনে করছো? এই প্যান্ডেল তো ওই প্যান্ডেল যে প্যান্ডেলে বসা মাত্র গুনামাপ। এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, মা বাবার জন্য দোয়া করে যাইতেও কপাল লাগে। সব কপালওয়ালার কপালে জুটে না। নবীজির চেহারা এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না। যে রাসূলকে এক নজর দেখবে মোহাব্বতের সাথে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সেই রাসূলকে এক টানা কাছে বসে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা নসিব হলো না। এমন নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? কি? এর নাম কফাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর চেহারাটা দেখিয়া তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কল্লা কেটে দেন, তবে কালেমা রশি আমার গলায় আগে লাগায় দেন। কয় বছরের যুবক নবীরে জবাই করতে যায়? 27 বছরের যুবক কালেমার মালা লইয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেছে বাইতুল্লাহর হাতিমে। বলিষ্ঠ কণ্ঠে বলে, এই বেঈমান মুশরিক কাফেরের দলায়, আমার নবীর বিরুদ্ধে একটা কথা বলবি, নবী লাগবে না, আমার তরবারি যথেষ্ট। এর নাম কফা। 13 বছর নবীর বয়ান শুনলো, চেহারা দেখলো, কালেমা নসিব হয় নাই। আর 27 বছরের যুবক আমার নবীরে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কফাল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েতের পথ পেয়ে যাবে, আর যার কপাল খারাপ হবে সে হেদায়েতের কোনো মুরব্বিও পাবে না। হেদায়েত বড় কঠিন জিনিস। এই জন্য জীবনের একটা রাকাত নামাজ নাই যে নামাজে হেদায়েতের দোয়া নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রহমতের নবীও দোয়া করেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়াত পাওয়া এক জিনিস, ইস্তেকামতের মাকামে উঠা আর এক জিনিস। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। ইস্তেকামতের এত মূল্য, খাঁটি আল্লাহওয়ালা 1000 যদি অলৌকিক ঘটনা দেখায় ঘটে, এর থেকেও ইস্তেকামতের দাম বেশি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘুমাইতেছে আপনাদের? যদি কেউ ঘুমাবো বলে, পৃথিবীর নিকৃষ্ট মিথ্যাবাদী। রাতে কেউ ঘুমায় না, সারা রাত মোবাইলের হক আদায় করে। মাইয়া বলার হকের চিন্তা নাই, বউয়ের হক আদায়ের চিন্তা নাই, মোবাইলের হক। 100 টাকা যদি আল্লাহ উসিলায় মাফ করে। সেদিন এক চোরার ঘরের চোরা কান্দের উপরে হাত দিয়ে কয়, হুজুর একটা ছবি, যদি আল্লাহ উসিলায় নাজাত দিয়ে দেয়। বাথরুম থেকে বার হইছি, মোবাইল লয়ে দাঁড়ায় গেছে। কিও কয়েকটা সেলফি। আমি বললাম, ভিতরে আইলি না কেন? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে
बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह अक़ूलू क़ौलन सदीदा। জবানটাকে তাকওয়ার মেডিসিন দিয়ে আটকায় দাও, জবান কন্ট্রোল হয়ে যাবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আমি যদি আপনাকে প্রশ্ন করি, সবাই কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই হাত উঁচু করে বলবে হুজুরদের থেকে বেশি ভয় করি। অথচ এখানে এমন আশেকে রাসূল বসে আছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা করে বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা রক্ষা না করে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় পাই, আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। দুই দলের ভয় কি সমান? হরকে দারদ খৌফে হক দারদি মদম জন্নতুল মাওয়া দেহদ রামাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দরজুম লা জাহা। সবাই আল্লাহকে ভয় করি, অথচ ভয়ের হাকিকত এখনো বুঝতে পারি নাই। একটা সন্তান মা বাবাকে ভয় করে, বলে কেমন তার প্রমাণ? বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা শাস্তির ভয়ে গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। যারা লাগায় তারা বুঝা গেল আল্লাহকে ভয় করে না। মুখে ভয় করা এটা ভয় না, ভয় জিনিসটাই থাকে অন্তরের ভেতরে। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। রহমতের নবী বলেন তাকওয়া এটা অন্তরে থাকার জিনিস, জন্ম থেকে নিয়ে আসা যায়নি। কয় না, লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেক ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলবের সাথে লাইন লাগাও, নেক নজর পড়বে, অন্তরে তাকওয়া চলে আসবে। আল্লাহর বিশেষ বান্দা, প্রিয় বান্দা যাদের কাছে আলাদা পাওয়ার আছে, এই পাওয়ার সাধারণ মানুষের মধ্যে নাই। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম
ফুরকান। হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম হলো ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। পয়গম্বর বলেন, আল্লাহ যাকে ফেরাসাতের পাওয়ার দান করেন সে অনেক কিছু দেখতে পায়। সামনে কোনো পর্দা তারে আটকায় না, চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার আর আলো দিয়ে দেখে। ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন 27 বছরের যুবক কালেমাওয়ালা খুতবা দিতেছেন, হঠাৎ অপ্রাসঙ্গিক ভাবে জবানে আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ও সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? বলে ওমর যেখানে খুতবা দেয় ওখান থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চলে। সারিয়া পাহাড় পাহাড়, পাহাড়ের পেছনে দুশ্মন, পাহাড়কে তুমি লাগায়া দাও। সারিয়া আসার পরে জিগায়, এই সারিয়া, ওমরের কণ্ঠ শুনছিলানি? কয় কাছে বৈশা যেমন শোনা যায় তেমনি শুনছি। সুবহানাল্লাহ। না যেই পরিমাণ জবানে গালি গীবত এরপরে টানেন বিড়ি, সেই জবানে সুবহানাল্লাহ আসতে তো অনেক সময়ের দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। জবানকে হেফাজত করো হে মুমিন। বলে কেমনে? বলে তাকওয়ার পাওয়ার লাগাও। কোন কথা বললে আমার আল্লাহ খুশি, কোন কথা বললে আমার আল্লাহ বেজার হবেন, এই কথারও হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। বিশ্ববরেণ্য একজন বুজুর্গ এবং ইমাম ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, মান কাসুরা কালামুহু কাসুরা খাতাউহু ওয়া মান কাসুরা খাতাউহু মাতা কলবুহু ওয়া মান মাতা কলবুহু দাখালান নার। যে বেশি কথা বলে তার কথায় বেশি ভুল হয়, যার কথায় বেশি ভুল তার কলব মরে যায়, যার কলব মরে যাবে তার ঠিকানা জাহান্নাম। মরা কলব জান্নাত পাবে না, কলবটাকে জিন্দা রাখতে পারলে জান্নাত। কলবকে জিন্দা রাখো। কদ আফলাহা মান তাযাক্কা, যে অন্তরকে পরিশুদ্ধ করলো সে কামিয়াব হয়েই গেল। অন্তরকে পরিশুদ্ধ করো, গুনাহমুক্ত করো। এরে নবীর উম্মতের দল, তাকওয়ার নামের মেডিসিন দিয়ে জবানটারে বাঁচাও, হেফাজত করো। বুঝলাম একজন আল্লাহওয়ালার সোহবত, একজন খাঁটি ওলির নেক নজর লাগাও, তাকওয়া চলে আসবে। আল্লাহওয়ালাদের নেক নজরে পাওয়ার। একটা দুধের বাচ্চা অসুস্থ, খায় না, শুকায় যায়, খাওয়ানো খায় না, রুচি নাই, তো হুজুরের কাছে আসছে, একটু ফু দিয়া দেন, দম করে দেন। কি হইছে? কয় খায় না। ডাক্তার দেখাও। বলে সব শেষ। মুরব্বীরা বলে বদনজর। কি নজর? আপনাদের এলাকায় কদু গাছ আছে না? জুতা টানায় মাঝে মাঝে, দেখছেন নি? কেন? জুতার বরকতে কদু বড় হবে। কি জুতা একটা বরকতের জিনিস, নমরুদদের গালে লাগছে। বলেন তো জুতা টানায় কেন? বদনজর থেকে বাঁচার জন্য। কার বদনজর? এলাকার বড় হুজুর, পীর সাহেব, খতিব, এলাকার চূড়ান্ত বেআমলওয়ালা, গাঞ্জাখোর, বেনামাজি। ও যখন একটা বাচ্চার দিকে নজর দিছে, এত সুন্দর, নজরের রিয়াকশন শুরু হয়ে গেছে। গাভীর দুধ দেহে 20 কেজি, এত দুধ। পরের দিন থেকে গজব শুরু। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, একটা গাঞ্জাখোরের নজরের মধ্যে যদি পাওয়ার দিয়া বাচ্চার দিয়ে তাকায়, বড় নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন তাকওয়াওয়ালা, তাহাজ্জুদওয়ালা, জিকির করনেওয়ালা নেক নজর দিয়া যদি তাকায়, আল্লাহওয়ালার নজরে কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা
কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। কষ্ট হইতেছে আপনাদের? একটু বইয়া থাকবেন, এটাও শরীর সয় না। তা আমরা কি করব? কুত্তার মতো সারাটা দেশে দৌড়াই 12টা মাস, না টাইম মতো খাওন, না টাইম মতো ঘুম, এরপরে আবার চিল্লে চিল্লি করে। একটা মানুষের ঘুম জীবনের আপন, শরীরের ঔষধ। কমপক্ষে 6 ঘন্টা ঘুম, কমপক্ষে। ঘুম না থাকলে বান্দার কথার ব্যালেন্স থাকে না। না মানসিক রোগী হয়ে গেছে অনেক বক্তারা, কথা কয় আউলা জাউলা কয়, মানসিক রোগী। তো মানসিক রোগ, ঘুম নাই টাইম মতো, খানা নাই টাইম মতো, লোকটা চলাফেরা কেমন? আল্লাহর অসীম করুণা দয়া না হয় সম্ভব না। এরপরও মুখস্থ কথা দেখে বললো তো একটা টেনশন, মুখস্থ একটা কথা আউলা জাউলা হয়ে গেলে মানুষের মোহাব্বতের ঘরে আগুন লেগে যাবে। বড় কঠিন। সব আল্লাহর দেওয়া নেয়ামত। এই কথাগুলো শুনবেন, এতটুকু কথা সহ্য হয় না। আর একটু বসবেন না, মোনাজাতের দিকে আগাবো। আল্লাহ সবাইকে কবুল কর। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী ফারুকী থানভী, তাকে একজন তার ক্লাসের সাথী ভাই জিজ্ঞেস করলেন, বড় আলেম, এ আশরাফ আলী ভাই, বুখারী শরীফ আমিও পড়লাম, তুমিও পড়লা, মুসলিম শরীফ আমিও পড়েছি, তুমিও পড়েছি, কিতাবাদি তো সব একই পড়লাম, কিন্তু তোমার কাছে এত মানুষ কেন দৌড়ায়, আমাদের কাছে আসে না কেন? বড় কঠিন এক প্রশ্ন। তোমার কাছে এত মানুষ কেন, আর আমাদের কেউ জিগায় না, কারণ কি বলো? অথচ একই ক্লাস করলাম, একই মাদ্রাসায় পড়লাম, কারণটা কি? হাকিমুল উম্মত, উম্মতের রুহানি ডাক্তার থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাইজান আপনারা করেন কুতুববিনী, আমি করি কুতুববিনী। আপনারা দেখেন কিতাব আর আমি দেখি কুতুব। আপনারা দেখেন কিতাব, আমি দেখি কিতাবওয়ালা। আপনি দেখেন কুতুব, আমি দেখি, আপনি দেখেন কুতুব বিনি করেন, কিতাব পড়েন, কিতাব পড়েন, আমি কুতুব যারা আল্লাহর ওলি এদের দেখি। নজরের মধ্যে পাওয়ার আর পাওয়ার আর পাওয়ার, বলার সময় নাই, নজরে পাওয়ার। এ কুমির দেখছেন কেউ? কুমির, কুমিরে বাচ্চা দেয় কেমনে জানেননি? কুমিরের ডিম দেয়, ডিমটা 10 হাত দূরে রাখে, ওই ডিমের দিকে এক নজরে কুমিরের মা তাকায় ডিমের দিকে। এমন নজর, এমন নজর, এমন নজরে আল্লাহ পাওয়ার দান করেন, ডিম থেকে বাচ্চা বেরিয়ে মায়ের সামনে হাজির হয়ে যায়, শুধু নজর। আল্লাহওয়ালাদের নেক নজরের পাওয়ার। এই নজর বড় দামি একটা সম্পদ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার লাইনে বেশি কিতাবের ক্লাস করেন নাই, অল্প কিছু পড়েছেন, কিন্তু তার কাছে গেছেন জগৎ বিখ্যাত বড় আলেম রশিদ আহমদ গঙ্গুহি, মুরিদ হইতে গেলেন। থানভী গেলেন মুরিদ হওয়ার জন্য, কাসেম নানতবী গেলেন মুরিদ হওয়ার জন্য। যদিও লাইনে লাইনে ক্লাস বেশি করে নাই, কিন্তু আল্লাহর ওলির নেক নজর এমন ভাবে লাগছে আল্লাহ ইলমের ভান্ডার খুলে দিয়েছেন। কথায় কথা আসে, রহমতের নবীর হাতে 11 বছরের এক সন্তান কালেমা পড়া শপথ নিলেন ইসলামের জন্য জীবন দিব। কয় বছর?
এটা সর্বোচ্চ। কেউ লেখছেন 8 বছর, কেউ লেখছেন 9 বছর। 11 বছরের সন্তান আমার নবীর হাতে হাত লাগাইছেন। নবী কলিজা দিয়ে একটা দোয়া দিলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুম বাবুহা। ও 11 বছরের সন্তান, তুমি এতদিন ছিলে আমার চাচাতো ভাই, এখন তুমি সাহাবী, কিছুদিনের মধ্যে হতে পারে আল্লাহ করবেন জামাতা। কে কে কে? হযরত আলী। 11 বছরের আগেই নবীর হাতে হাত লাগায় দিলেন। নবী এমন একটা দোয়া করলেন, আমি মুহাম্মদ ইলমের ঘর, আর ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। আল্লাহ ইলমের ভান্ডার খুলে দিয়েছেন। আমি তো মনে করি অনেক ইলম আমার, কিসের ইলম? সেদিন ওলামায়ে কেরামের এক মজলিসে বলেছিলাম, প্রতি মাসের দ্বিতীয় জুমাবার, প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার ঢাকাতে যে মাদ্রাসার খেদমতে আছি, ওই মাদ্রাসায় ইসলাহি ইজতেমা হয়। কুমিল্লা থেকে অনেক আল্লাহর বান্দারা যায়, ওলামায়ে কেরামও যায়। তো মাগরিবের পরে আমি বয়ান করি সাধারণ সবার জন্যই। এশার নামাজ পড়ে শুধুমাত্র ওলামাদেরকে আলাদা সেখানে মুজাকারা হয় 12টা পর্যন্ত। তো ওলামাদের মজলিসে বলছিলাম, এলেম তো 2 লাইনে আসে, শয়তানি এলেম আর রহমানি এলেম। এজন্য তো আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। ও আল্লাহ, এলেম দিও যে এলেমের দ্বারা আমার উপকার হবে, উম্মতের উপকার হবে। এলেম যদি আমাকে বিনয়ী করতে না পারে, এই এলেম আমার জন্য ইলমে নাফি' না। এলেম যদি আমাকে অহংকার মুক্ত করতে না পারে, এই এলেম আমার জন্য ইলমে নাফি' না। এলেম যদি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করতে না পারে, এই এলেম আমার জন্য ইলমে নাফি' না। এজন্য আল্লাহর নবী হযরত আলীর জন্য দোয়া করে ফেললেন, আল্লাহ এলেমের ভান্ডার খুলে দিলেন। এলেম বড়, এলেমওয়ালা মাওলানা মুফতি মুহাদ্দিস বড় বড়। কয় কত বড়? কয় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের থেকে বড় না। তিনি কত বড়? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, কাসেম নানতবি, আনোয়ার শাহ কাশ্মীরি কত বড়? বলে সাহাবায়ে কেরামদের থেকে বড় না। সাহাবায়ে কেরাম কত বড়? কয় অনেক বড়, অনেক বড়, অনেক বড়। এলেমে আমলে তাকওয়ায় অনেক বড়। বলে কত বড়? কয় নবীর থেকে বড় না। নবী কত বড়? নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ আমাকে আউয়াল আর আখিরের ইলম দান করেছেন। নবী খুশি, সব পাইছি আমি। আল্লাহ কয়, না না, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা, আপনাকে সামান্যতম ইলম দান করলাম, বাকি ইলম সব আমি কুদরতের হাতে জমা রাখলাম। এটা আমি কি খাবো না? এটাও আমি দিব, ফাঁকে ফাঁকে দিব। তবে আপনার চাইতে হবে, ও রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি। নবীরে শিখায়, আপনি দোয়া পড়েন, ও আল্লাহ ইলম বাড়ায় দাও, ইলম বাড়ায় দাও, ইলম বাড়ায় দাও। আমি ফাঁকে ফাঁকে ইলমের দরজা থেকে ইলম বাড়ায় দিব। বলার সময় নাই, আল্লাহ বান্দাকে মাঝে মাঝে ইলমের দরজা খুলে দেন। বাগের বাচ্চা ওমর, যেই ওমরের শয়তান দেখলে ভয় পায়, ওই ওমর চেয়ারে বসা, আদালতে বসা। সামনে আদালত ওমরের দেখলে শয়তান যদি ভয় পায় তো মানুষ এমনিই পাবে। সেই ওমরের পাশে হযরত আলী, সামনে একজন মহিলা ঈশা ভেতরে ঢুকলো। দুই কয় খলিফাতুল মুসলিমিন, আমি বড় অপরাধী, আমার বিচার করেন। কি তুমি অপরাধ করছো কি? বলে আমি জিনা করেছি। আমি জিনা করিনি, আমার গর্ভে একটা অবৈধ বাচ্চা আছে, আপনি আমার বিচার করেন। দুনিয়ায় বিচার হয়ে যাক, হাসরের দিন জাহান্নামের শাস্তি সইতে পারবো না। ওমরের কথার আগে তরবারি জল্লাদ রেডি, মহিলারে জবাই করা করতে হবে, রেডি হয়ে যাও। পাশে বসাকে হযরত আলী যখন দেখে যাইবেই মাইরেই ফেলাইব, আলী বলেন, খলিফাতুল মুসলিমিন একটু থামেন।
মহিলার বিচার করতে গিয়ে যেন কোনো বেইনসাফি না হয়। মানে বেইনসাফি মানে বলে মহিলা জিনা করেছে, মহিলা অপরাধী, গর্ভের বাচ্চার তো কোনো অপরাধ নাই। ওমর আস্তে থেমে গেল, আসলেই তো বাচ্চার তো কোনো কি নাই, আমি মহিলাকে হত্যা করলে বাচ্চার উপরে জুলুম হবে না? ওমর কয় আলী বিচারটা আপনিই করেন। হযরত আলী ডাক দিয়া কয় আম্মা জান, নিশ্চিন্তে বাড়ি চলে যান, আরামে গিয়া ঘুমাবেন, খানা যেন কমতি না হয়, ভালো খাবেন, সন্তানের শরীর ঠিক রাখার জন্য। দুনিয়াতে সন্তান আসবে, লালন পালন করবেন, সন্তানকে বড় বানাবেন। নিজের পায়ে যখন সন্তান দাঁড়ায় চলবে, আর কোনো পেরেশানি থাকবে না, তখন আপনি একা আদালতে আসবেন, তখন আপনার বিচারটা আলাদা হবে, কোনো বেইনসাফি হবে না। ওমর একটা চিৎকার দিয়া বলে লাউলা আলিউল্লাহ লাকা উমর, আজকে আলী যদি না হইতো আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। কষ্ট হইতেছে, জুতা ভাও করতেছেন, আল্লাহ সবাইকে কবুল করে। জবানের কন্ট্রোল করি ওরে মুমিন। কেমনে কন্ট্রোল করবা? তাকওয়ার মেডিসিন লাগাও, আল্লাহওয়ালাদের নেক নজর লাগাইও, তাহলে অন্তরে তাকওয়া চলে আসবে, তখন জবান কন্ট্রোল করা সম্ভব হবে। জবানের কন্ট্রোল সম্ভব। এরে আল্লাহর গোলাম, তবে আমি একটা কথা বলি, মৌলিক কয়েকটা গুনাহ থেকে জবান বাঁচায়া কয়েকটা মৌলিক নেক আমল চালু করেন। জবান যদি ব্যস্ত হয়ে যায়, নেক আমলে গুনাহ কম হবে। এই বোতলটার ভিতরে পানি আছে, যদি খালি রাখি, খোলা রাখি, অন্য কিছু ঢুকবে না? ঢুকবে না? ঢুকবে। জিহ্বায় যদি নেক আমল চালু রাখেন, গুনাহ আর ঢুকবে না। কয়েকটা গুনাহ ছাড়েন, হাতে গুনা গুনা মৌলিক কয়েকটা গুনাহ ছেড়ে দেন, মৌলিক কয়েকটা নেক শুরু করেন, দেখবেন জবান কন্ট্রোল হয়ে যাবে। এক নাম্বার, জবানের দ্বারা মিথ্যা কথা বলবেন না। মিথ্যা বলা হালাল না হারাম? আল্লাহ পাক বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। এই উবলে আমি দোয়া করে দেব, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বয়ান হবে আবার আগামী বছর ইনশাআল্লাহ, বেঁচে থাকলে দেখা হবে, বয়ান হবে। এটা ফাইজলামি করার জায়গা। রাত্র অনেক হয়ে গেছে, কুয়াশায় ধেয়ে আসছে, আমাদের আটকায় দিবে। অতএব আমল করা দরকার। আপনি বয়ান শুনছেন, খুব মজা লাগায়, ফজরে মসজিদে নাই, লাভ কি? এই বয়ানে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। বয়ানের মাকাসেদ নিজের পরিশুদ্ধতা নিয়ে আসা আমলের জগতে। আর জীবনের আমলের সব থেকে বড় পাওয়ারওয়ালা আমল নামাজ। অথচ সে নামাজে আমরা গাফেল। এজন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি এবং পেছনের গুনাহ থেকে তওবা করি। পর্দার আড়ালের মা বোনদের জন্য 5 মিনিট কথা বলেই আমি মোনাজাত দিব। আছে না মা বোন? আছে না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এ জীবন